পশ্চিম মেদিনীপুরে শালবনির পীরচক গ্রাম একেবারে প্রত্যন্ত জায়গায়। সেই পীরচক গ্রামে 11টি পরিবারের বাস, লোধা পরিবার। গ্রামে স্কুল ছিল না এতদিন, এবার গ্রামে পড়ানোর ব্যবস্থা শুরু হলো। গ্রামটির কি অবস্থা ছিল এবং কিভাবে সেই গ্রাম আস্তে আস্তে বদলে যাচ্ছে, 11 পরিবারের সেই গ্রাম। শোভন রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে শোভন? তো যেটা এলাকার মানুষের অভিযোগ বা ওই গ্রামের মানুষের যেটা অভিযোগ ছিল দীর্ঘদিনের, এই খবর পরিবার, 11টি পরিবার, জঙ্গল ঘেরা পীরচক গ্রামে এদের দীর্ঘদিনের বসবাস। এবং যেহেতু হাতি উপদ্রুত এলাকা ছিল, তাই হাতির ভয়ে এই এলাকার ছেলেমেয়েরা বাইরে, গ্রাম ছাড়িয়ে বাইরে স্কুলে পড়াশোনা করতে যেতে ভয় পেত। এবং এই গ্রামের যে খবর পরিবারগুলি ছিল, তাদের পুরুষ ও মহিলারা সকাল হলেই কিন্তু মজুরির কাজে বেরিয়ে পড়তো, যে কারণে ছেলে মেয়েদেরকে দেখভাল করারও কেউ ছিল না। এই কথা, এই সব খবর প্রশাসনের, ব্লক প্রশাসনের, জেলা প্রশাসনের কানে যেতেই কিন্তু তৎপর হয় এবং উদ্যোগ নেয় এই গ্রামটিকে সাজিয়ে তোলার। এরপরেই কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে এই গ্রামে ভোরের আলো নামে পাঠশালা, পাঠদান কেন্দ্র খোলা হয়, যেখানে 2 জন শিক্ষককে নিয়োগ করা হয় এই গ্রামের ছেলে মেয়েদেরকে পাঠদানের জন্য। এছাড়াও যে গ্রাম ছাড়িয়ে যে বাইরে স্কুলে যারা যাচ্ছে, তাদের যাতায়াতের সুবিধার জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি টোটোর ব্যবস্থা করা হয়। সেই টোটো তাদের প্রতিদিন স্কুল সময় মতো নিয়ে যায় এবং তাদেরকে গ্রামে আবার ছেড়ে দিয়ে যায়। এছাড়াও সার্বিক উন্নয়নে কিন্তু বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এলাকায় ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি তাদের জাতিগত শংসাপত্র, সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। যে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে মহিলাদের। এবং যেটা ব্লক প্রশাসনের তরফে জানানো হচ্ছে যে আরো যেসব কাজগুলো বাকি রয়েছে, রাস্তাঘাট এবং যাতে তারা আগামী দিনে আবাসের বাড়ি পায়, সেই সব বিষয়গুলিও কিন্তু প্রশাসনের নজরে রয়েছে। এবং আগামী দিনে এই গ্রামটিকে আরো যাতে উন্নত করা যায়, সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অতনুদা, ধন্যবাদ। ছেলে মেয়েরা পড়তে যায় ঠিকই আছে, তখন তো আমাদের ছিল না, এখন সব সরকার থেকে দিচ্ছে বলে তখন হয়েছে, এখন করে দিচ্ছে, ভালো হয়েছে, তখন তো ছিল না। 12টি বাচ্চা এবং ওই 11টা ফ্যামিলি ছিল, এবং 12টি বাচ্চার মধ্যে এবং মোটামুটি ও এখনো পর্যন্ত 9 জন বাচ্চা এখনো পর্যন্ত স্কুলে যায়। তো আমাদের পঞ্চায়েত সমিতি থেকে সেখানে একটি ভোরের আলো বলে একটি ক্লাসরুমে করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে ওদের শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি শৌচাগারের জন্য ওদের একটা ক্লাস্টার পর টয়লেট ব্যবস্থা করা হয়েছে, যেখানে স্যার শৌচাগারটা আমাদের পঞ্চায়েত সমিতি করে দেওয়া হয়েছে। এবং এই উন্নয়নগুলো চলছে, এবং লাইটের ব্যবস্থা করা, সোলার লাইট আমরা ওখানে কিন্তু ব্যবস্থা করে দিয়েছি।